আপনারা আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সরকার হয়ে আমাদের সাথেই আপনারা নিমকহারামি করতেছেন। বারবার যে নাহিদ যে কথাটা বলছিল সেভ এক্সিটের জন্য, এইখানে কোনো গুপ্ত রাজনীতি আছে। আজকে জুলাই সনদ স্বাক্ষর হবে, অথচ আমাদেরকে কাউকে ইনভাইট করা হয় না। আমাদেরকে অনেককে নিচে ফালায় পিটানো হয়েছে। এইটা আসলে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, 24-এর পরবর্তী বাংলাদেশে এইভাবে জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করা আসলেই খুবই নিন্দাজনক। আমরা জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করছি, কিন্তু আমাদের উপরে আজকে যে আক্রমণগুলো হচ্ছে এবং জুলাই যোদ্ধাদের নিয়ে যে তালবাহানা হচ্ছে, আমাদের জুলাই যোদ্ধাদের নিয়ে যে খেলা হচ্ছে, এগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এবং পাশাপাশি ইন্টারিমের কাছে আমাদের জবাব, আপনারা সরকার হয়েছেন আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে, আপনারা আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সরকার হয়ে আমাদের সাথেই আপনারা নিমকহারামি করতেছেন। এটা পূর্ব পরিকল্পিত ছিল, কারণ আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। হুট করে তারা এসে আমাদেরকে ধাওয়া দেয় এবং আমাদের উপর আক্রমণ শুরু করে। আপনাদের মনে কি হয়, আমাদেরকে যে দলটা ক্ষমতায় আসবে ওনারা আমাদেরকে স্বর্ণের চেয়ার দিয়ে বসাবে, ওনারা আবার আমাদেরকে পাও দিয়ে পিষিয়ে মারবে? যারা এই মুহূর্তে এখনো করতেছে তারা কি করতে পারবে এটা আপনারা জানেন না? এটা কি আমাদেরকে নতুন করে বলতে হবে? সমস্ত রাজনৈতিক দলেরা আজকে জুলাই সনদ স্বাক্ষর করবে। ওই জুলাইকে যারা, ওই বিপ্লব যারা করছে, যারা ওই জুলাই রক্ত দিছে, জীবন দিছে, ওদের স্বীকৃতি কই? কেন আমাদের কাছ থেকে আসতে হচ্ছে? আজকে জুলাই সনদ স্বাক্ষর হবে, অথচ আমাদেরকে কাউকে ইনভাইট করা হয় না। আমাদেরকে চট্টগ্রাম থেকে আমাদেরকে আসতে হচ্ছে, গত রাত্রে বেরোতে পারি না, সকালে ফজরের নামাজের আগে বেরোয় গেছি বাড়ি থেকে। কেন আমাদেরকে আসতে হচ্ছে? কেন আমাদের আইনি স্বীকৃতি কই? আজকে যে জুলাই সনদ স্বাক্ষর হবে, সবচেয়ে মূল পয়েন্ট যে এই জুলাই সনদ আজকে স্বাক্ষর হবে, এই জুলাই সনদে আহত যারা আছে, জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই বিপ্লবী যারা আছে, এদের স্বীকৃতি কই? এদের স্বীকৃতি ছাড়া জুলাই সনদ আমরা মানি না। গত 8-9 মাস থেকে তাদের কার্যকলাপে আপনারা দেখেছেন ডে বাই ডে তারা নিজেই বুঝতেছিল যে এভাবে সমাধান আসবে না। যেহেতু তারা নিজেই জানে যে আমার এই প্রক্রিয়াটা আমার সমাধান হয় নাই, তাহলে না করে তারা কেন ডিক্লারেশন দিয়ে দিল? তার মানে কি, বারবার যে নাহিদ যে কথাটা বলছিল সেভ এক্সিটের জন্য, সময় কাছাকাছি চলে এসেছে, কোনো রকম 9-6 একটা দিয়ে সেভ এক্সিট নিয়ে চলে যাবে। তার মানে কি কোনো রাজনৈতিক দলের সাথে তাদের আঘাত হয়ে গিয়েছে? তাহলে আপনারা যদি এটাই করে থাকেন, তাহলে এই জুলাইয়ের আগে আপনারা কেন হাসিনার সময় পারলেন না? আপনারা যদি এতই পারেন, তাহলে আপনারা আমাদেরকে আজকে যেভাবে আঘাত করলেন, তার মানে কি আমরা হাসিনাকে এখান থেকে পলাইতে বাধ্য করেছিলাম, কিন্তু আপনাদেরকে এখন আমরা কিছু বলতেছি না কেন? যে আপনারা বলেছেন আপনাদের বৈধতা এই জুলাই যোদ্ধারা, এই ছাত্ররা, কিন্তু আপনারা সেই জুলাই যোদ্ধাদের উপর আঘাত করছেন। তার মানে কি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর আপনাদের আঘাতকে আমরা ধরে নিব এইখানে কোনো গুপ্ত রাজনীতি আছে, জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো দুর্বলতা আছে। আমাদের জুলাইয়ে আহতদের যে আমাদের যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো বাস্তবায়িত হবে। সবচেয়ে বড় অধিকার হলো আজকে যে এই প্রোগ্রামটা হবে, জুলাই আহতদের বিভিন্ন সংগঠন আছে বা নির্ধারিত কিছু সংগঠন আছে, ওদের কাউকে জানানো হয় না, দাওয়াত দেওয়া হয় নাই। তাদের সাথে কোনো রকমের কনসার্ন, আমাদের কোনো কনসার্ন না নিয়ে, জুলাই যোদ্ধাদের কোনো রকমের কনসার্ন না নিয়ে এই জিনিসটা স্বাক্ষর হতে যাচ্ছিল। এটা জুলাই যোদ্ধাদের সাথে কনসার্ন নিয়ে, আরও যাদের সাথে স্বাক্ষর যারা দিবে না বলেছে তাদের সাথে পরিপূর্ণ কনসার্ন নিয়ে তারপরে স্বাক্ষর অনুষ্ঠিত হোক। না, আমাদের পূর্ব ঘোষিত ছিল না, তবে আমরা বারবার বলেছিলাম যে আমরা ইয়েতে রাজি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।